সেইটা হয়ে গেছে, চাটনিটা চাটিয়েটা পটলটাকে পরে করবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। গুড মর্নিং। ঘড়িতে এখন 8টা বাজে, 7:55 বাজে। এখান থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা শুরু করলাম একটু দেরি করে, কিন্তু আমার স্নান পুজো এগুলো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর সোনামা ঘুমাচ্ছিলো, উঠলে এখন আমি উঠেছি 6:30টায়। এটা আগে স্নান পুজোটা সেরে নিলাম, সেরে নিয়ে তারপরে এই যে এখন দিয়ে ভিডিওটা চালু করছি। আর এখন খাবো চা করছি, আমার চা খাবো। আমার ঠাকুর ঘরে এসে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আজকে সকাল সকালে মোটামুটি হয়ে গেল সমস্ত কিছু। সব রান্নাবান্না চাপিয়েছি। এখানে উচ্ছে আলুর চচ্চড়ি হচ্ছে, আর এখানে ভাজাটা হচ্ছে লাল আলু, আর পটলটা পরে করবো। এই যে পটল পরে করবো, আমের চাটনি আগে করে নেবো, তারপরে আমের টক পাতলা টকটা করে নেবো, পটলটা করবো। আর এদিকে মা বলি ফোন করলো, মা ধোকা টোকা করছে, মানে বড়ার ঝোল হচ্ছে, মোচা দিয়ে বড়ার ঝোল পাঠাবে। ডাল টালগুলো কি করছে, মা রান্না হচ্ছে, পাঠাবে। আমি ভেবেছিলাম সোয়াবিন করবো, আর করলাম না, মা পাঠাবে। যা পড়ছিলি পড়ে গে, যা। এখানে চাটনিটা চাপিয়েছি, আর এই যে ভাজা চচ্চড়িটা হয়ে গেছে। চাটনিটা চাপিয়েছি, আর পটলটাকে পরে করবো। বাজে 11টা বাজতে চলে, 11টা বাজেনি। আমার কাছে ডাক্তারখানায় যাবো, কারণ কালকের ওষুধ শেষ হয়ে যাচ্ছে, কালকে যাবো। আর জলমুড়ি খাচ্ছি। সমস্ত রিপোর্ট ছিল, যা যা কালকে গুছিয়ে নিয়েছি। আর এখন বলতে পারি 11টা 15 এখন বেরোবো রাত্রে। বাজে ঘড়িতে 1:45। আমি ডাক্তার দেখিয়ে টোকে আসলাম, এসে আবার হাত ধুলাম। আর এখন এই যে ডাবের জল খাচ্ছি একটু। আর ডাক্তার রিপোর্ট সব দেখলো, বললো সব ঠিকঠাকই আছে। আর 14-15 তারিখ নাগাদ ডেট দিল। বললো তার আগে যদি প্রবলেম হয় যেতে হবে তার আগে, আর নাহলে 14 তারিখ পয়লা বৈশাখটা সব পড়ছে। ডেট দিল 14 কি 15 এরকমের মধ্যে করতে হবে। এখন ভাত চাপাবো, ভাতটা কি করতে এখন এই কদিন বেশি করে মানে ডাবের জল, তারপরে ফল টলগুলো বেশি করে খেতে বললো, লেবু টেবু। দেখো রান্না মানে ঢুকে গেছি এসে, মানে পটল পোস্তটা বাকি ছিল, পটলের দই পটলটা, সেটা এই যে করছি। আর এখন চাপাবো ভাত। ভাতটাও হয়ে গেছে, আর এদিকে মা খাবার পাঠিয়েছে। এখানে ডাল, তারপরে মোচা বড়ার ঝোল, শাক, এর মধ্যে আছে ভাজা। বোন এসে এগুলো দিয়ে গেল। বোন দিয়ে এই যে বোন চলে গেল এখন। এই বোনো কই? মামা তুই ফল লেবুগুলো এখনো খাসনি? ডেলিভারি হলো আমাদের, হোম ডেলিভারি গাড়ি। হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করে নেবো। দেখো আমাদের দুপুরে খাওয়া দাওয়া তো হলো। আর এইদিকে পাট ঠাকুর এসছে বাড়িতে, আর এখন পাট ঠাকুরের এই যে নামিয়েছে পুজো হবে। ইয়ে দিয়ে যাস না, একটু সিঁদুর দিয়ে যাস, স্নান করে
আমার এই পাশের দোকানে দেখি তো যেখানে পিছন বারোয়ারিতে ছিল ওরা বছরেই খোলা হয়েছে। 3 বছর হলো আমার বাড়িতে। ভালো করে তো খাওয়া করে নিচে আসলাম আর এখানে না দাঁড়া এখানে খেয়েছি রান্নাঘরে কাজ রান্নাঘরে চটনিতে কাজ ষাট মামা ওই ঘরে ফ্যান চলছে না তো ওই ঘরে বড় ফ্যান চলছে না তো আর দেখো সন্ধ্যা লেগে গেছে আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিলাম আমি দিয়ে তারপরে তোমাদের দাদা বসলো মেয়ের বইগুলো মলাট দিতে হবে মেয়ের 10 তারিখ থেকে সব স্কুল শুরু হয়ে যাবে স্কুল শুরু হবে বইগুলো মলাট দেওয়া হয়নি এই যে মলাট দিতে বসেছি কারখানা দেবে 14টা বই দেবে ওখানে আর বই নেই তো কপিগুলোতে মলাট দিতে বললে তাহলে দিয়ে দেবা পরে থাক আর নিয়ে যাক বই কপি দুটোতে মলাট দেওয়ার জন্যই দেয় একবার শুধু বই দেওয়া হয়েছিল বই কপিতে কোনো কারণ নেই বইয়ের মলাট দেওয়ার কাজ শেষ হয়ে গেছে আর এরকম চলে এসেছি রান্নাঘরে এই যে রুটি বানাচ্ছি রাতের রুটি দিয়ে রাতে আর দুপুরের জল তরকারি যা আছে নিরামিষ ওই দিয়ে খাওয়া হবে রাতে রুটি করা হয়ে গেছে আর এখানে হচ্ছে স্যার এসছে মেয়েকে শোনাকে পড়াতে স্যারের জন্য হচ্ছে চা আর এখানে একটু ভাত হয়েছে ভাতটা আমার জন্য হয়েছে আর মেয়ে আর তোমাদের দাদা দুজনে রুটি খাবে চাটা করে আমি একবারে গ্যাস টেসগুলো মুছে ফেললাম এরকম ঘড়িতে 10:30 বাজে আর আমাদের খাওয়া দাওয়া ডিনার তো অনেকক্ষণ আগে হয়ে গেছে মাম্মাম এসে খেয়ে দে আবার কালকে কম্পিউটার স্যার আসবে কম্পিউটার নিয়ে বসলো কম্পিউটার করছি কালকের পরপর 3টে পড়া আছে আবার গান আছে বিকালে আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে বিছানা পারবো ওয়েট করবো অনেকটা রাত হয়ে গেল আমি নিচে করে যাবো আগে ফ্রিজে খাবার টাবার আসুক বাবা বাড়িতে বাবা এখনো ঢুকবে তুমি পড়ো তাড়াতাড়ি তার আগে করতে পারবো তো এসে কিন্তু বাবা আর কম্পিউটার নিয়ে বসা হবে না তুমি তাতে শেষ করো তাড়াতাড়ি শেষ করো না তুমি করো আমি আমার কাজগুলো সেরে নিই আমার কিছু কাজ বাকি আছে সেগুলো সেরে নিই আমার রান্নাঘরে যাবো রান্নাঘরে কিছু কাজ বাকি আছে সেগুলো করে নিই হ্যাঁ ঘড়িতে বাজে দেখো 12টা বাজতে 10 মিনিট বাকি আমার বিছনা টিছনা রেডি হয়ে গেছে আর এই যে এদিকে বাবার মেয়ে দেখো এই যে সব রেডি হয়ে গেছে বাবার মেয়ে দুজনে বসেছে পরের দিনে টেবিল স্যার পড়া দিয়ে গেছে সেগুলো বসে বসে করছে বাবার কাছে ম্যাথের টেবিল দিয়ে গেছে স্যার এই যে বসে বসে বাবার কাছে বসে বসে লিখছে হাতে স্কেল নিয়ে
আর তাহলে ভিডিওটা আমি আজকের মতো এখানে শেষ করছি। আর দেখো, যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো এইটুকুই, ফিরে আসবো নেক্সট ব্লগ নিয়ে পরের দিন। টাটা, বাই বাই, গুড নাইট।